নমস্কার। আজকে আমরা একটা খুব খুব চেনা কিন্তু সবসময় জরুরি বিষয় নিয়ে কথা বলবো। পিতামাতার প্রতি সন্তানের যে সম্মান, সেই গভীর সম্পর্কটা নিয়ে। আমাদের কাছে একটা লেখা এসেছে যেটা এই সম্পর্কের একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। তো চলুন একটু দেখি এই লেখাটা কি বলতে চাইছে আর কেন এই ভাবনাগুলো এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। লেখাটা শুরুই করছে একেবারে গোড়ার জায়গা থেকে, জীবনের শুরু। বলছে যে আমরা যে পৃথিবীতে এলাম এর পুরো ব্যাপারটা তো বাবা মায়ের জন্যই, তাই না? হ্যাঁ, একদম। বিশেষ করে মায়ের কথা যদি ভাবি, ওই 10 মাস গর্ভে রাখা, তার কষ্ট আর বাবার যে অক্লান্ত পরিশ্রম, নিরাপত্তা দেওয়া, প্রয়োজন মেটানো, এই সব কিছু মিলিয়েই তো সন্তানের বেড়ে ওঠার পথটা তৈরি হয়। ঠিক, জীবনের ভিত্তিটাই তো গড়ে দিচ্ছেন তারা। আর শুধু জন্ম দিয়েই শেষ না, এরপর তো শুরু হয় নিজেদের চাওয়া পাওয়াগুলোকে একটু দূরে সরিয়ে রাখা। লেখাটাতেও বলছে সন্তানের দরকার মেটাতে গিয়ে নিজেদের শখ, আহ্লাদ, এমনকি স্বপ্নও বিসর্জন দেন অনেকে। এই যে ত্যাগগুলো, এগুলো কি আমরা সবসময় খেয়াল করি বা বুঝি? সেটাই তো, এই জায়গাটাতেই লেখাটা আলো ফেলছে, মনে করিয়ে দিচ্ছে যে এই ছোট ছোট ত্যাগগুলো বা কখনো বড় আত্মত্যাগ, এগুলো আসলে নিঃশব্দ ভালোবাসা, যার প্রতিদান হয়তো গভীর সম্মান ছাড়া আর কিছু দিয়ে হয় না। এটা ঠিক হিসেব নিকেশের ব্যাপার না, বরং একটা গভীর কৃতজ্ঞতার বোধ। লেখাটা সেভাবেই দেখছে। আচ্ছা, লেখাটার আরেকটা দিক কিন্তু আমাকে বেশ ভাবিয়েছে। সেটা হলো, বলছে যে বাবা মা যদি ভুলও করেন তাহলেও নাকি সম্মান কমবে না। এটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকের কাছেই বেশ কঠিন লাগতে পারে, তাই না? লেখাটা কি বলছে এই নিয়ে? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। লেখাটা বলছে যে তাদের ভুলগুলো হতে পারে অভিজ্ঞতার অভাবে বা ধরুন পরিস্থিতির চাপে, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসার অভাব থেকে সাধারণত হয় না। তাই দোষ না খুঁজে তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করা বা তাদের পাশে থাকা, এটাই নাকি সন্তানের দিক থেকে একটা পরিণত মনের পরিচয়। আচ্ছা, এখানে একটা দায়িত্ববোধের কথাও আসছে। বুঝলাম। অর্থাৎ সম্পর্কের গভীরতাটা হয়তো এখানেই বোঝা যায়। আরেক সম্মান, এটা তো শুধু মনে মনে ভাবার বিষয় না, আচরণে তো এর প্রকাশটা জরুরি। লেখাটা যেমন বলছে, শুধু মুখে আপনি বা আজ্ঞে বললেই তো যথেষ্ট না। একদমই না, যথেষ্ট না। লেখাটার যুক্তিটা খুব পরিষ্কার। সম্মান দেখানোর আসল জায়গাটা হচ্ছে আচরণ, তাদের কথায় গুরুত্ব দেওয়া, মন দিয়ে শোনা, তাদের সময় দেওয়া, আর বিশেষ করে যখন তারা বয়সের ভারে একটু দুর্বল হয়ে পড়েন, বার্ধক্যে, তখন ধৈর্য ধরে তাদের সেবা করা, দেখাশোনা করা, এই সবগুলো মিলেই সম্মান। তো সম্মান এখানে একটা সক্রিয় চর্চার বিষয়, লোক দেখানো ভদ্রতা নয়। ঠিক। আর সবশেষে লেখাটা একটা বেশ বড় কথা বলছে যে সন্তান নাকি বাবা মাকে সম্মান করতে শেখে না, সে আসলে অন্য কাউকেই মন থেকে সম্মান করতে পারে না। পরিবারের এই শিক্ষাই নাকি চরিত্র গঠনের একেবারে গোড়ার কথা, ভিত্তিটা। হ্যাঁ, একদম। এই যুক্তির মাধ্যমে পুরো বিষয়টাকে শুধু পারিবারিক গণ্ডিতে আটকে রাখা হয়নি, একটা বৃহত্তর সামাজিক দিকে নিয়ে দেওয়া হয়েছে। পরিবারের প্রতি এই দায়িত্ববোধ, এই সম্মানবোধ, এটাই একজন মানুষকে ভালো সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলে। এটা যেন সমাজের নিয়ম মানার প্রথম ধাপ। তাহলে যদি একটু গুছিয়ে বলি, এই লেখাটা আমাদের সামনে আনলো যে পিতামাতার প্রতি এই যে গভীর সম্মানের ধারণা, এর পেছনে আছে জীবনের ঋণ, তাদের অনস্বীকার্য ত্যাগ, তাদের ভুলের প্রতিও এক ধরনের সহনশীলতা, আর অবশ্যই আচরণের মাধ্যমে সেই সম্মানের সক্রিয় প্রকাশ। আর এটা আমাদের চরিত্র গঠনেরও একটা খুব জরুরি অংশ। আর লেখাটার একদম শেষের কথাটা আমার খুব মনে ধরেছে, যে এই সম্মান শুধু কর্তব্য নয়, এটা সন্তানের জন্য একটা পরম সৌভাগ্যের মতো, যা তাকেও কিন্তু শেষ পর্যন্ত সম্মানিতই করে তোলে। এটা এক ধরনের আত্মিক প্রাপ্তি আর কি। আলোচনা তো হলো ওই লেখাটার ভাবনাগুলো নিয়ে, বেশ কিছু দিক উঠে এলো। এবার হয়তো আমাদের সবারই একটু ভাবার সময় যে আজকের এই এত দ্রুত বদলে যাওয়ার সময়, যেখানে সম্পর্কগুলো পাল্টাচ্ছে, সেখানে এই চিরায়ত ধারণাগুলো, এগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় দাঁড়িয়ে? বা ধরুন নতুন প্রজন্ম, তারা এই ভাবনাগুলোকে কিভাবে দেখছে, কিভাবে নিচ্ছে নিজেদের জীবনে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু হয়তো অন্য কোনো দিন এটা নিয়েও কথা বলা যাবে।